রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে এক ভাই ফোন করে বলল, স্বামী আর স্ত্রী রাগারাগি করে, স্বামী স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে দিছে। তো তিনি ফোন করে বলল, এতে তালাক হবে কিনা? প্রিয় ভাইরা, তালাক এমন একটি বিষয়, ইচ্ছায় অনিচ্ছায়, রাগের মাথায় এবং পাগল অবস্থায়, যে কোনো অবস্থায় আপনি যদি তালাক শব্দ স্ত্রীকে বলে দেন, তাহলে সাথে সাথে কিন্তু তালাক হয়ে যাবে। চাই সেটা এক তালাক হোক, দুই তালাক হোক বা তিন তালাক হোক। এক, দুই, তিন, তিন তালাক দিলে তো একেবারেই শেষ। তিন তালাক দিলে আর কোনোভাবেই তার স্ত্রীকে রাখা যাবে না। আমাদের দেশে একটি প্রচলন আছে, হিলা করা। আসলে প্রিয় ভাইরা, হিলার বিষয়টা কিন্তু সমস্ত ইমামদের মতে এবং বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিপক্ষে খোলাসা বলেছেন, বর্তমান জামানায় হিলা কোনোভাবেই জায়েজ নাই। কারণ বর্তমান জামানায় এটা একটা ব্যবসা হয়ে গেছে। আগের যেই হিলা ছিল নবীজির জামানায় বা সাহাবায়ে কেরামের জামানায়, তাবিঈনদের জামানায়, সেটা এখন নেই। এখন এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার বিরোধিতা করেছেন, হিলার বিরোধিতা করেছেন। অতএব তিন তালাকের পরে হিলা দিয়ে আবার দ্বিতীয়বার আপনি আনবেন, এটা কোনোভাবেই জায়েজ নেই। এক তালাক দিলে বা দুই তালাক দিলে মাসআলা আছে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো শেষমেশ আমি তাকে বললাম, ভাই, ইসলামের দৃষ্টিতে কিন্তু তিন তালাক হয়ে গেছে। তবে সময়ের দাবিতে আমি মনে করি তালাকের বিষয়গুলো খুবই মারাত্মক। এগুলো মৌখিকভাবে না করা ভালো, লিখিতভাবে করা উচিত। আর তালাকের জন্য সাক্ষী অবশ্যই দরকার। আর সেক্ষেত্রে যদি যাকে তালাক দিয়েছে সে মহিলা নিজে স্বীকৃতি দেয় যে আমাকে তালাক দিয়েছে, তাহলে তো তালাক হয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি কোর্টে যাওয়া ভালো। কারণ অনেক সময় দেখা যায় উলামায়ে কেরামের উপরে চাপ প্রয়োগ করা হয়, উলামায়ে কেরাম ফতোয়া দিলে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা কোর্টে যান এবং তাদের সাথে কথা বলেন এবং তারা কি বলে সেটা শোনেন। এটা আমি বলে দিয়েছি যদিও। তো আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে রাগের মাথায় হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, তালাক দিলে কিন্তু তালাক হয়ে যাবে। অতএব আসুন আমরা রাগের মাথায় বা ইচ্ছা অনিচ্ছায় আমরা আমাদের জীবন সঙ্গিনীকে যেন না হারাই, তালাক যেন না দেই। তালাক খুবই খারাপ একটি জিনিস, এটা থেকে আমরা বিরত থাকি, ঘরের মধ্যে শান্তি বজায় রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।